আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ঘরের মাঠে যাত্রা শুরু করবে হামজা জামালরা। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতো শুরুতে ম্যাচ টাইমিং এবং লাইভ টেলিকাস্ট সম্পর্কে জানিয়ে দেই। আগামীকাল অর্থাৎ 10ই জুন স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সিঙ্গাপুর। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচ। টি স্পোর্টসের টিভি চ্যানেল এবং অ্যাপে সরাসরি ম্যাচ সম্প্রচার করা হবে। এবার আসি দুদলের বর্তমান ফিফা র্যাঙ্কিং এবং মুখোমুখি পরিসংখ্যান বা হেড টু হেড নিয়ে। সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 183তম স্থানে, আর বাংলাদেশের চেয়ে 22 ধাপ এগিয়ে সিঙ্গাপুরের অবস্থান 161তম স্থানে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলে হেড টু হেডে সিঙ্গাপুরের সমানে সমান বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের সঙ্গে 4 ম্যাচ খেলে সমান একটি করে জয় ও হারের সঙ্গে ড্র হয়েছে বাকি 2 ম্যাচ। অবশ্য দুই দলের সর্বশেষ দেখায় 2015 সালে বাংলাদেশকে 2-1 গোলে হারিয়েছিল সিঙ্গাপুর। নিজেদের সবশেষ 5 ম্যাচে 2টি করে জয় ও হারের সঙ্গে 1 ড্র বাংলাদেশের। এই ম্যাচের আগে সবশেষ ম্যাচে ভুটানকে 2-0 গোলে হারিয়ে প্রস্তুতি সেরে নিয়েছে হামজা রাকিবরা। অপরদিকে শেষ 5 ম্যাচে 1টি করে জয় ও ড্রয়ের বিপরীতে বাকি 3 ম্যাচে হেরেছে সিঙ্গাপুর। নিজেদের শেষ ম্যাচে তারাও মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে ভালোভাবেই প্রস্তুতি সেরে নিয়েছে। এবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য ট্যাকটিক্স নিয়ে আলোচনা করা যাক। ভুটান ম্যাচে 4-2-3-1 ফরমেশন ব্যবহার করেছেন বাংলাদেশ কোচ। ধারণা করা যায় এই ম্যাচেও একই ফরমেশনে খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে একাদশ কেমন হতে পারে? গোলপোস্টে আরও একবার কোচের আস্থায় থাকবেন মিতুল মার্মা। সদ্য শেষ হওয়া মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি। লিগে 16 ম্যাচ খেলে রেখেছেন 11টা ক্লিনশিট। জাতীয় দলে শেষ 14 ম্যাচে একাদশে ছিলেন তিনি। গত ম্যাচে খুব বেশি পরীক্ষার সম্মুখীন না হলেও একটি দুর্দান্ত সেভ দিয়েছেন। তাই এই ম্যাচও মিতুলের উপরই আস্থা রাখবে বাংলাদেশ। সেন্টার ব্যাক পজিশনে আরও একবার তপু বর্মনের সঙ্গে থাকবেন তারিক কাজী। ক্লাব ও জাতীয় দলে একসাথে খেলায় এই দুই ডিফেন্ডারের মধ্যে বোঝাপড়া বেশ ভালো, তাই তাদের উপরই আস্থা রাখবেন বাংলাদেশ কোচ। রাইট ব্যাক পজিশনে এই ম্যাচে একাদশে থাকার কথা তাজউদ্দিনের। লিগে দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলে আসা তাজ ভুটানের বিপক্ষে ম্যাচেও বেশ ভালো করেছেন। লেফট ব্যাক পজিশনে হয়তো সাদউদ্দিনের উপরে আস্থা রাখবেন বাংলাদেশ কোচ, তবে এই পজিশনে ইসা ফয়সালের উপরও আস্থা রাখা যায়। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবেন হামজা চৌধুরী। বরাবরই হামজাকে দিয়ে রক্ষণ ও আক্রমণ ভাগে সমন্বয় ঘটানোর পরিকল্পনা থাকে বাংলাদেশ কোচের। বিশেষ করে হামজা তার ডিফেন্সিভ দক্ষতায় রক্ষণের সামনে শিল্ড হিসেবে পারফর্ম করে যান। তার পাশে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে দেখা যেতে পারে সামিত সোমকে। সামিতের পাসিং জোন বের করা, থ্রু পাস বাড়ানো এবং প্রতিপক্ষের পাসিং জোন ব্লক করার দক্ষতা দুর্দান্ত। একই সঙ্গে ক্রসিং বা লং রেঞ্জ শুটিং অ্যাবিলিটির জন্য অ্যাডভান্স পজিশনে উঠে খেলতে পারবেন তিনি। তাই মিডফিল্ডে আমরা হামজা সামিত ডাবল পিভট দেখতে পারি। গত ম্যাচের মতো কাজেম শাহকে রাইট মিডফিল্ডে দেখা যেতে পারে। জামাল এবং রাকিবের সঙ্গে তার লিঙ্ক আপ বেশ ভালো ছিল। অ্যাটাকিং মিডফিল্ড বা নাম্বার 10 পজিশনে জামাল ভুঁইয়াকেই দেখা যেতে পারে। পাশাপাশি তার সেট পিস নেওয়ার সক্ষমতা আরও কিছুটা এগিয়ে রাখছে। লেফট মিডফিল্ডে সবার আগ্রহের কেন্দ্রে ফাহমিদুল ইসলাম। ভুটানের বিপক্ষে নিজের গতি ও ড্রিবলিং দিয়ে নজর কেড়েছেন এই তরুণ তুর্কি। তাই ফাহমিদুলকে এই ম্যাচের শুরু থেকেই খেলানোর কথা। আর নাম্বার 9 পজিশনে রাকিব হোসেনকেই খেলানোর প্ল্যান বাংলাদেশ কোচের। প্রথাগত স্ট্রাইকার না হলেও গোল করা রাকিবের উপরে আস্থা রাখছেন বাংলাদেশ কোচ। যদিও লিগে উইঙ্গার হিসেবে খেলে দেশীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রাকিব, কিন্তু প্রপার নাম্বার 9 না হয় কিছুটা ওয়াইড পজিশনে গিয়ে খেলার প্রবণতা থেকেই গিয়েছে। তাই সিঙ্গাপুর ম্যাচে রাকিবকে বক্সের ভেতর আরও বেশি অ্যাক্টিভ হওয়া প্রয়োজন। তাছাড়া বিকল্প চিন্তা করলে রাকিবকে রাইট মিডফিল্ডে নিয়ে আলামিনকে নাম্বার 9 পজিশনে খেলানো যায়, কিন্তু বাংলাদেশ কোচের মাথায় সেটা আছে কিনা সেটাই দেখার বিষয়। সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশটা এমন হতে পারে। এখন বাকিটা নির্ভর করছে কোচের প্ল্যান এবং প্লেয়ার সিলেকশনের উপর। এছাড়া পরবর্তীতে শাকিল আহাদ তপু, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম কিংবা শাহরিয়ার ইমনের মতো খেলোয়াড়দের ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মাঠে নামানো যাবে। এই ম্যাচে আরও একবার বাংলাদেশি সমর্থকদের নজর থাকবে হামজা চৌধুরীর দিকে। দেশের মাটিতে অভিষেক ম্যাচে ভুটানের বিপক্ষে গোল করেছেন হামজা। এই ম্যাচও তার কাছ থেকে আরও একটা দুর্দান্ত পারফরমেন্স দেখতে চাইবে সবাই। তার সঙ্গে সামিত সোমের রসায়ন কেমন হয় সেটাও দেখার অপেক্ষায় সমর্থকরা। কানাডিয়ান লিগে খেলা সামিতের কোয়ালিটি নিয়ে কারো সন্দেহ নেই। বাংলাদেশ দলের সঙ্গে তিনি কত দ্রুত মানিয়ে নেবেন সেটাই হবে দেখার বিষয়। রক্ষণে অভিজ্ঞ তপু বর্মন ও তারিক কাজীর পারফরমেন্স একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর আক্রমণে ফাহমিদুল, রাকিব, কাজেমদের দিকেও আলাদা করে নজর থাকবে। তবে নির্দিষ্ট কারোর উপর নির্ভর করে নয়, আরও একবার একটি দল হিসেবে নিজেদের সেরা পারফরমেন্সটাই করতে হবে। একই সঙ্গে বেঞ্চে থাকা খেলোয়াড়দেরও প্রস্তুত রাখতে হবে। ভুটান ম্যাচে হামজা ও জামাল উঠে যাওয়ার পর বাংলাদেশের খেলার গতি অনেকটাই কমে গিয়েছিল, তাই এই দিকটায় আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। এবার প্রতিপক্ষ সিঙ্গাপুরের দিকে নজর দেওয়া যাক। দলটির কোচের দায়িত্বে আছেন জাপানি সুতোমো ওগুরা। সাধারণত 4-2-3-1 ফরমেশনে খেলে থাকে তারা। রক্ষণে নির্ভরযোগ্য সাফওয়ান বাহারুদ্দিন ও লিওনাল ট্যান দলটির বড় ভরসা। মিডফিল্ডে অধিনায়ক হারিস হারুন এবং কিয়োগি নাকামুরা দলটির নিউক্লিয়াস হিসেবে খেলে থাকেন। উইঙ্গারদের মধ্যে গ্লেন কে এবং হারিস স্টুয়ার্টের দিকে আলাদা করে নজর রাখতে হবে। স্ট্রাইকার পজিশনে ইকসান ফান্ডি দলটির অন্যতম মূল অস্ত্র। থাই লিগে খেলা 6 ফুট লম্বা এই স্ট্রাইকার ওপেন প্লে এবং সেট পিস দুই জায়গায় বেশ শক্তিশালী। তাই সিঙ্গাপুরকে কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই, উল্টো থাকতে হবে বাড়তি সতর্ক। সব মিলে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটি কেমন উপভোগ্য হবে, কোন কোন খেলোয়াড় এই ম্যাচে পার্থক্য করবে, দিন শেষে কে হাসবে জয়ের হাসি, আপনার ভাবনাগুলো জানিয়ে দিন কমেন্টে। বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।